নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। কটা বাজে এখন ওই 9:30, 10:30 বাজে। আর আমি আছি ভাগনার বাড়িতে, ভাগনার ফ্ল্যাটে। তো এখন রেডি, রিমবাবু এখনও রেডি হয়নি। আমরা একটু যাবো কালীঘাটের মন্দিরে, তো ওখানে পুজো দিয়ে আসবো। তো চলুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকুন ভিডিওটা। এখন রওনা দিয়ে দিলাম কালীঘাট মায়ের উদ্দেশ্যে। বহু আকাঙ্ক্ষিত একটা আমার তীর্থস্থান বলতে পারেন। তো সেখানেই যাচ্ছি। অনেক ভালো লাগছে, মনের মধ্যে একটা অনেক আনন্দ জেগে উঠেছে। আর এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের ক্যাব বুক করা হয়েছে, ক্যাব না ওলা ঠিক জানি না, মোটামুটি আসছে, ওয়েট করছি সেদিন রাস্তায়। এদিকে ক্যাবের নাম্বার দেখে আমরা জেনে নিলাম যে আমাদের ক্যাব এসে হাজির। এই যে আমাদের যানবাহন আমাদেরকে কালীঘাটে নিয়ে যাবে। তো চলুন উঠে পড়া যাক গাড়িতে। তো 3 জনে মিলে এখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি আর কতবার বলবো। আসলে কি অনেক দিনের ইচ্ছা ছিল আর কি কালীঘাটে যেয়ে পুজো দেবো। কালীঘাটে যখন প্রথম আমি আসি তখন আমার বয়স মাত্র 9 বছর বয়স। ছোটো মাসিমণির বাড়ি এসেছিলাম। আমার হাওড়াতেই মাসিমণিদের বাড়ি, সেজো মাসিমণি, ছোটো মাসিমণি। তো আমি আসতাম ছোটোবেলাতেই একা একা, বাবা মাকে ছেড়ে চলে আসতাম। মাসিমণিদের কাছেই অনেক দিন করে থাকতাম, বলতে গেলে একবারে 1 মাস করে থাকতাম। তখন ছোটো মাসিমণি ঘুরতে নিয়ে এসেছিলো কালীঘাটে। আর সেই কালী মায়ের দর্শন করেছিলাম তখন, খুব ছোটোবেলায় তো ঠিক করে মনেও নেই। তো সেই জন্যই হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে কীরকম কালী মায়ের দর্শন করে এসেছিলাম, আরও একবার যাব। তো সেটা করতে করতে তো অনেক বছরই কেটে গেল, যাওয়ার হয়ে ওঠেনি। তো তারপরে আমি আমাদের পাড়ার একজন জ্ঞাতি ভাসুর আর কি, তো ওনাকে দিয়ে পুজো করিয়ে দিয়েছিলাম। উনি হচ্ছে কালীঘাটের পুরোহিত। তো ওনাকে দিয়ে 2বার মতো পুজো দিয়েছিলাম কালীঘাটে। তো তবুও এখন যখন কলকাতা এসেছি মন মানল না, মন বলতে চাইলো যে একটুখানি কালীঘাটে যেয়েই পুজো দিয়ে আসবো। তো সেই জন্যই আর কি যাওয়া। আর আমার এমনি কেন জানি না, প্রত্যেকটা তীর্থস্থানে যাওয়ার খুব ইচ্ছা, যেতে ভালো লাগে। যেতে পারবো না কি জানি না, তবু কয়েক জায়গায় তো গেছি, এটাই অনেক, তাই না? আর এই রাস্তার ধার দিয়ে যাচ্ছি, বড় বড় বিল্ডিং, কলকাতার বড় বড় রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। এমন নয় যে আমি প্রথম দেখছি, তবুও যেন একটা ভালো লাগা কাজ করে। মনে হয় সব সময় দেখি কি সুন্দর হাই রোডগুলো দেখতে লাগে। তারপরে কত সুন্দর সামনে জ্যাম যখন হবে কয়েকটা গাড়ি এসে দাঁড়াবে, সেইগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর কি, ছোটোবেলাকার মতো। আর আমি এখন গাড়িতে চেপে চেপে কিন্তু একটা রিলসও বানিয়ে নিয়েছি। আর ওই দেখুন বড় বিল্ডিংটা কত সুন্দর লাগছে। আর এখন কালীঘাটে যাচ্ছি, কালীঘাটের ওই মানে জ্ঞাতি ভাসুরের কাছেই পুজো দেব। ওনাকে ফোন করলাম, উনি আবার বাড়িতে। তো সেই ওনার আবার মাসির ছেলে, তিনিও পুরোহিত, তিনিও কালীঘাটে থাকেন। তো ওনাকেই পুজো দেব। তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিলাম। উনি ওয়েট করছেন আমাদের জন্য। উনি বলছেন কি 12টা পর্যন্ত উনি থাকবেন ওখানে, 12টার মধ্যে আমাদের ওখানে যেতে হবে। তো রাস্তায় আবার গাড়িটার টায়ার পাংচার হয়ে যায়, তো সেটা আবার পাল্টাচ্ছিল ক্যাবওয়ালা, তারপরে এলাম। তো আমরা ক্যাব থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছি কালীঘাটের উদ্দেশ্যে। জানি না কীভাবে, আমাদের একজন চেনা জানা আছে, তার সঙ্গে দেখি মিট করবো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাল পাঞ্জাবি পরে যাচ্ছেন, উনিই আমাদের পুরোহিত।
তো চলে এসেছি মায়ের মূল মন্দিরে। তো চলুন আপনাদেরকে একটু ফটোর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। তো এইটাই হচ্ছে মায়ের মূল মন্দির। এই মন্দিরেই মা আছেন আর মা টানিয়েছিলেন বলেই এলাম সত্যি। আর এটা হচ্ছে আমাদের পুজোর ডালা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, একটু তো লাইন দিতেই হয়েছে। আর দেখুন এই কুকুরটাও কীরকম শান্তভাবে শুয়ে আছে, ও বোধহয় মায়ের দর্শনেই এসেছে। আর এই যে এই ভিআইপি লাইনেই আছি আমরা। আর ওই পাশ থেকে তো মায়ের মন্দিরটা রোদে মানে অনেক লাইন দিয়েছে। তো চলে এলাম মা কালীর মন্দিরে, একটু কালী মাকে দর্শন করে নিন ফটোর মাধ্যমে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, অবশেষে দেখলাম মায়ের সেই মুখটা, মানে প্রাণটা পুরো জুড়িয়ে গেল। তো কালীঘাটের কালী ঠাকুর তো দেখা হলো, আর সঙ্গে কয়েকটা চিত্রপটও কিনে নিয়েছি, সবাইকে একটা করে মা কালীর চিত্র দেবো। তো বাড়ি গিয়ে দেখাবো। আমি ক্যাবের জন্য ওয়েট করছি, আর ঠাকুরের দর্শন আপনাদেরকে করাতে পারলাম না, কেননা ওখানে অ্যালাউ ছিল না। সিসিটিভি আওতার মধ্যে ছিলাম, তো ক্যামেরা করা সম্ভব হয়নি। খুব সুন্দরভাবে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি, ক্যাবের জন্য ওয়েট করছি। তো সবাই মিলে ক্যাবে চেপেও পড়েছি। তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, মানে ভাগনাবাবুর আর কি ফ্ল্যাটের উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে কত হিজড়ে এসেছিলো, তাদেরকে পয়সা দিতে হলো। তো চলে এলাম আবারও ভাগনাবাবুর ফ্ল্যাটে। তো চলে এসেছি, এই যে হচ্ছে ফ্ল্যাটের সোসাইটি ভাগনাবাবুর। চলে এলাম, ফ্রেশ হয়ে নিয়েছি। তো সকাল থেকে খেয়েছিলাম শুধু 1 কাপ কফি, আর মন্দির থেকে মন্দিরের প্রসাদ, মানে ঠাকুরের প্রসাদ খেয়েছি। এখন করবো লাঞ্চ। তো বাইরে থেকেই অর্ডার দেওয়া হয়েছে, ভাগনাবাবু অর্ডার দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছি। তো আজকের লাঞ্চে ছিল সাদা ভাত, আলু ভাজা, আর একটা মিক্সড ডাল, আর ছিল সজনে ডাঁটা দিয়ে আলুর একটা তরকারি, আর মাছ, ফিশ কারি। কেমন লাগলো রিমবাবু কালীঘাট ঘুরে? ভালো না। তা তো বলবি, এত ফেসিলিটিতে ঘোরানো হয়েছে, রোদে দাঁড়াতে হয়নি। কত সব মানে ভক্তরা রোদে দাঁড়িয়ে তারপরে লাইন দিয়ে পুজো দিল, আমরা তো একদম আরামসে পুজো দিলাম। তো কালকে জুডিও থেকে এই জিন্সটা কিনেছিলাম আমার জন্য। এই জিন্সটার কোমরটা একটু টাইট হয়ে গেছে, তাই জন্য এটা ফেরত দিতে যেতে হবে। তো আবার রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম, জুডিও যাব, আরও দেখি কিছু কিছু জায়গায় ঘুরতে যাব। কালকে আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো। আজকের মতো টাটা। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন। বাই বাই।